জানাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বাওয়া আয়োজিত আজকের এই নাট্য সন্ধ্যায়। লটারি ওয়েস্টের পৃষ্ঠপোষকতায় আজকের সন্ধ্যায় আমরা উপভোগ করব নাট্যদল সব্যসাচীর পরিবেশনায় নাটক আত্মহারা পেশান্তরা মডেল স্কুল। শুভ সন্ধ্যা সবাইকে। বাওয়া প্রতি বছরই একটা অ্যানুয়াল প্রোগ্রাম এরকম প্রেজেন্ট করে কমিউনিটিকে। হোয়াট ইজ মোর এক্সাইটিং দিস ইয়ার, যে এবারের নাটকটা তুলে ধরা হয়েছে এবং প্রেজেন্ট করবে আউটস্ট্যান্ডিং ইয়াংস্টার্স অফ আওয়ার কমিউনিটি, যেটা আসলে সত্যিই খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইন্সপায়ারিং যে আমাদের ছোট ছোট বাচ্চারা এগিয়ে আসছে এবং তারা এই মঞ্চে তাদের বেস্ট পারফরমেন্স তারা প্রেজেন্ট করবে আপনাদের সামনে। Good evening everyone, and a very warm welcome to tonight's performance of the children's drama Attahara Peshantara Model School, adapted and directed by our very own Farhana Ali Shoni and presented by Bangladesh Australia Association of Western Australia, BAO. We are especially proud to share the news that this production features 40 talented performers, including 36 youngsters from our second and third generation. Their energy, creativity, enthusiasm have truly brought this story to life. আসুন আমরা সবাই মিলে উপভোগ করি সব্যসাচীর পরিবেশনায় আত্মহারা পেশান্তরা মডেল স্কুল নাটকটি। ধন্যবাদ। বাংলাদেশের একটা ছোট্ট শহর, নাম স্বপ্নচূড়। এই শহরের একটি বাড়িতে বসবাস করে কুদু পরিবার। ভদ্রলোকের নাম কবির এবং তার মিসেসের নাম দুলারি। তাই এলাকার সবাই মজা করে তাদেরকে ডাকে কদু। এই পরিবারে আরও রয়েছে কবিরের অবিবাহিত বড় বোন এবং প্রবাসী ভাই ও ভাবির 3 কন্যা সন্তান। নানা রকম উদ্ভট কর্মকাণ্ডের জন্য এই পরিবারটি এলাকায় মোটামুটি বিখ্যাত। এই কদু পরিবারকে অনেকেই বলে পাগলের বাড়ি। চলুন সবাই মিলে ঘুরে আসি কদুদের পাগলের বাড়ি। দিনে কাঁদে, রাতে কাঁদে, সারাক্ষণ কাঁদে। শুনেছি মানুষের বাসায় বাচ্চা হয় নাকি 1টি, আর আমার ভাইয়ের বাসায় একসঙ্গে হয়েছে 2টি। তাও ওনারা আবার দুজনেই কন্যা সন্তান, তাও যদি দেখতে একরকম হতো। না আছে চেহারায় মিল, না আছে গায়ের রঙের মিল। মানুষের বাসায় নাকি আইডেন্টিক্যাল টুইন থাকে, সব কিছু দেখতে একরকম। একজনের গালে তিল থাকলে আর একজনের গালে তিল থাকবে, একজনের বদলে আর একজন মার খাবে। কি কিউট! আর আমার হয়েছে 2টো জমজ মেয়ে। না আছে গায়ের রঙে মিল, না আছে চেহারা মিল। কিন্তু ফুপি, চাচি, তোমরা ওদের চেহারার কথা বাদ দাও। বলো যে কি করে বাসায় থাকবো? মাত্র 1 মাস হলো, তাই ওদের কান্নাকাটিতে পাগল হয়ে গেল। সত্যি একটু ভালো মতো টিভিও দেখতে পারে না, এত কাঁদে যে বিউটি সিগন্যাল নিতে পারে না। এই যে দেখো চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে। এই দুটা তো কাঁদে কেন জানিস? ডাক্তার কিছু বলেছে? ওদের কাঁদতে ভালো লাগে তাই কাঁদে। ওদের খিদা পাইলে কাঁদে, হাগু পাইলে কাঁদে, এমনকি ঘুম পাইলেও কাঁদে। উফ, সবই তো বুঝলাম, কিন্তু ঘুম পেলে কেন কাঁদবে এটা তো বুঝলাম না। ঘুম পেলে
সিম্পল। Exactly. চাচা এটা তোকে আনলে কেন হসপিটালে রেখে আসতে হসপিটাল তো ওদের রাখবে না। বলেছে তোমাদের বাচ্চা তোমরাই নিয়ে যাও, হসপিটাল ওদেরকে রাখলে আমরা বাসায় আনতাম নাকি? হাই এখন কি হবে আমার ঘুম খালি কতগুলো প্রাণ উঠে গেল সারাক্ষণই তো কাঁদে আপা, ও আপা, কি ওই মানে আপনি না হয় একটাকে দেখলেন আর আমরা দুজন একটাকে। মাথা খারাপ? ছোট বাচ্চা, তার উপরে হাগু মুতু পাচুকলি, ইয়াক, ডিসকাস্টিং। এইসব করবো না বলেই তো আমি বিয়ে করলাম। আমি এসব করতে পারবো না। এই চলো শোন, এই দুটো প্রাণ নিয়ে ওই কোনা রুমে রেখে দিয়া, এই দুটো সব সময় একা একা থাকবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তাই যাচ্ছি। যাও যাও, অসহ্যকর পোলা পাগল সব। ফুপি টিভিতে কটাই শুরু হয়ে গেছে। কোন রিমোটটা কই দিয়ে দাও, অন কর না তাড়াতাড়ি। আজকে আমি কোটিপতি হয়ে যাব। আপা আমরাও। ওই নাম্বারটা দাও না। হ্যাঁ, নাম্বারটা দিলে তো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনো, 13 তারিখে যে লটারির টিকিটটা ড্র হলো তার নাম্বারগুলো দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ওয়েবসাইটে দেখতে হবে। দেখেছি তো, ভালো করে দেখেছি, কিন্তু আমার নাম্বার তো নেই, আমি পাইনি। এই মহিলা, খবরদার ফোন রাখবে না। শুনুন, আমি 50 টাকায় 500 টিকিট কেটেছি, আর আমি পাবো না, তাহলে কে পেয়েছি? চোর কোথাকার, মানুষের টাকা লুট করার ফোন দিই। আর জীবনে যদি তোদের কাছ থেকে টিকিট কেটেছি, যা ফোন রাখ, পিয়ানো। ও মাই গড, আবার কাঁদতেছে। সারাদিন খালি খাওয়া আর ঘুম, ঘুম আর খাওয়া। নাও, নে খা, নে খা। আবার কি সমস্যা তোমাদের? হ্যাঁ, ওই কোনার ঘরে রেখে আসবো, বোতলে দুধ ভরে দেওয়া হয়েছে, চুপচাপ খা। আমরা সবাই অনেক বিজি, কাঁদলেও কেউ ধরতে পারবো না, বুঝেছিস? আবার কাঁদছে কেন? বোতলে দুধ ভরে দিয়েছি, নিজে নিজে খাও। তা না, কামের মধ্যে তো তুই খাই আর শুরু। আপা, বাচ্চা তো ছোট হয় কেন? ওদের বড় হতে এত টাইম লাগে। ওরা কবে বড় হবে আপা? আই ফুপি আমার এই দুইটাকে চেঞ্জ করে দুইটা বিড়ালের বাচ্চা নিয়ে আসি বিড়ালের বাচ্চাগুলো কত কিউট পেট শপে অনেক সুন্দর সুন্দর বিড়াল বাচ্চা আছে আমার ভাইয়ের বাচ্চাগুলো এত গাধা কেন? পেট সবে মানুষের বাচ্চা নাই। জানো ফুপি ওই বাসার পৌটো এই গেমটা 3000 টাকা দিয়ে কিনেছে আর আমি কত দিয়ে কিনেছি জানো? কত? টাকা ছাড়া এনেছি। ভালো, টাকা দেইনি। ভেরি গুড। দোকানে ফোন পড়েছিল আমি তো এনেছি। খুবই ভালো, আমার লক্ষ্মী মেয়ে, ভেরি গুড। ও মাই, আবার কাঁদছে। সত্যি আবার কাঁদতে চায়, আবার মুখ পাকা করে। এই বাচ্চা থেকে আমার জীবন শেষ করে দিল আপা। বোতলে দুধ দিবি, খা। এই, একটাকে ধর আর আমি একটাকে ধরি। আমার জীবনটা শেষ। পুরো তেজপাতা হয়ে গেল জীবনটা আমার। ওহ! এরপর দেখতে দেখতে পেরিয়ে গেছে বেশ কয়েকটি বছর। কদু পরিবারের নানা ঘটনার পাশাপাশি একটু একটু করে বড় হচ্ছে কবির ও দুলারি যমজ কন্যাদ্বয়। অনাদরে অবহেলায়
ওরা অনেক বড় হয়েছে একা একাই, শিখেছেও অনেক কিছু, তাও সব একা একাই। এই যেমন ধরুন গান, আমরা দুইজনে গাইছিলাম। গাইবে না? আসো, মাথায় বিলি কেটে দাও। আমারও খবরদার একটা চুলো যেন না পড়ে, ব্যথাও যেন না। বিলি দিতে দিতে গায় না। চলেছে একা হাতে, সঙ্গী হলে বৃষ্টি পাতে, করোনা সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। আপা, আজকে আমি বড়লোক হয়ে গেছি, অনেক টাকা লাভ করেছি। কিভাবে? একদিনে 6টা গাড়ি বিক্রি করেছি। প্রথমটা 4 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, আর বিক্রি করেছি 12,75,000। আমার লাভ হয়েছে 8,75,000 টাকা। আর দ্বিতীয়টা 3,35,000-এ বিক্রি করেছি, কিনেছি মাত্র 1 লাখ টাকা দিয়ে। আর 3 নাম্বারটা 6 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, আর বিক্রি করেছি 20,55,000। তাহলে আমার মোট লাভ হলো গিয়ে 25,85,000 টাকা। কি? কত বললে তুমি? 25,85,000 টাকা। তুমি জানলে কি করে? তুমি নিশ্চয় মিথ্যে বলছো। না, মিথ্যা বলিনি। দাঁড়াও, তুমি মিথ্যে বলো, আমি চেক করতেছি। দাঁড়াও। দেখ তো, ভালো করিস। কত বড় সাহস! তুমি কিভাবে ক্যালকুলেট করেছো? আমার হেডে। হেডে কিভাবে ক্যালকুলেট করে? ওকে, আরেকটা অঙ্ক দেখি। দেখি। মিনা, তুমি পারবে। ঠিক আছে, দেখি তোমরা কত পারো অঙ্ক শিখেছো আজকে। টেস্ট হয়ে যাক। বলো তাহলে, তোমাদেরকে একটা কঠিন অঙ্ক দিব। বলো। 89,688 যোগ 69,582 যোগ 7,855 যোগ 36,892। বলো কত হলো? এটা হলো 203,992। ঠিক বলেছি? কত বড় সাহস! তুমিও পারো টিনা? পারি। ঠিক আছে, তোমারও টেস্ট দিচ্ছি আজকে। বলো তো দেখি। 8,977 যোগ 25,695 যোগ 4,893 যোগ 7,458। মোট কত হলো? এটা হলো 47,023। আশ্চর্য! কিভাবে পারো তোমরা এগুলো? কিভাবে শিখেছো? বই পড়ে জিনিস। বই পড়েছে? বই কোথায় পেয়েছো তোমরা? লাইব্রেরিতে। লাইব্রেরিতে? ওরা লাইব্রেরিতে যায়, তোরা জানতি? না তো। লাইব্রেরিতে কিভাবে যাও? কোথায় যাও? আমরা লাইব্রেরিতে প্রতিদিন যাই। যখন বাবা গাড়ি চুরি করতে যায়, মা বিক্রি পাড়া যায়, আর তুমি জুয়া খেলতে যাও তখন যাই। আমরা হেঁটে হেঁটে যাই। এই এভাবে। অনেক ব্যাপী। তোমরা লাইব্রেরিতে যাও, তাও আবার একা একা। একা যায় না তো। তাহলে কার সাথে যাও? ওর সঙ্গে আমি, আর আমার সঙ্গে ও। কত বড় সাহস! তোমরা আজকাল অতিরিক্ত বেয়াদব হয়ে গেছো। মুখে মুখে তর্ক করছো সবার সঙ্গে। একটা কথা মনে রাখবে, তোমরা হলো ছোট, এই এতটুকু, আর আমরা বড়। তাই
বই পড়ে কি হবে? হ্যাঁ, ওদিন তো দেখলাম একটু টিভি দেখতে। তোমাদের বড় আপুদের মতো হতে পারে না? দেখো কি সুন্দর সারাদিন টিভি দেখে, দোকান থেকে কত কিছু নিয়ে আসে। ওই ওদের মতো হতে পারে না? ওরা তো না বলে আনে, চুরি করে আনে। সব কি বলে? আবার মুখে মুখে কথা হচ্ছে তোমার? মা, বাবা, ফুপি, আমরা স্কুলে যেতে চাই, প্লিজ। স্কুলে চলে যাবে? স্কুলে যাবে? মন খারাপ করিস না, তুইও মন খারাপ করিস। আয়, আমরা বই পড়ি। সব তো পড়ে ফেলেছি। চল, আমরা দুজনে গান গাই। এই যে আমরা এখন এই ঘরে আছি, কিন্তু আমরা ভাববো আমরা একটা সুন্দর গ্রামে, যেখানে মেঘের কোলে সব সময় রোদ হাসে। ছেলের সঙ্গে ধেনু চড়া
আপা দেখছো না একটা জরুরি কাজ করছি। এই আপাকে এক কাপ চা বানিয়ে দাও তো। চা বানাবো মানে 15 সেকেন্ড এদিক ওদিক হলে আমার স্কিনের কত বড় সমস্যা হয়ে যেতে পারে জানো? মুখে মাস্ক লাগিয়েছি দেখছো না? তা ওই দুটো বজ্জাত কোথায়? হ্যাঁ, সকাল থেকে দেখছি না। টিনা, মিনা, কোথায় গিয়েছিলে? যাও আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো। এই তোরা কেউ চা খাবি? হ্যাঁ হ্যাঁ আমার জন্য নিয়ে এসো। এই আর সঙ্গে ডিপ ফ্রাই করে ফ্রাইজ ভেজে আনবে, আর সাথে সিঙ্গারা আর অনেক ঘি আর চিনি দিয়ে বানানো সুজি। এগুলো খুবই আনহেলথি খাবার। Only 500 গ্রাম ফ্রেঞ্চ ফ্রাইজ 1560 ক্যালোরি থাকে। একটা মিডিয়াম সাইজের পিৎজাতে থাকে 300 ক্যালোরি। খুবই আনহেলথি। তোমাকে বলছে এত কথা কোথায় শিখেছো? বড়দের মুখে মুখে কথা বলো। কে বলেছে আনহেলথি খাবার? সারাদিন শুধু বই পড়বে আর বড়দের মুখে মুখে কথা। আমরা স্কুলে যেতে চাই। 5 বছর বয়স তোমাদের, শুধু পাকা পাকা কথা। আমাদের বয়স 7 বছর। তোমাদের বয়স 5। না, মিথ্যা বলিনি। আমাদের বয়স 7 বছর। দুজন যুক্তি করে মিথ্যা কথা বলা শিখেছো তাই না? না, আমরা মিথ্যা বলছি না। আমাদের আশেপাশে সবাই স্কুলে যায়, আমরা যেতে চাই। বেশি বার বেড়েছে তোমাদের। তোমাদের জন্য একটু শান্তি মতো কাজ করতে পারি না। তোমাদের কাছে শাস্তি না দিলে হবে না। দাও তোমাদের বইগুলো দাও, সব দিনে ফেলে দেবো আজকে। সব ফেলে দাও, একদম ড্রাগন। সবগুলো আজকে দিনে যাবে। স্কুলে যাবে। কি এলো এই সময়? আপনারা চলেন, আমরা কিছু কিনবো না। আমরা কিছু বিক্রি করতে আসিনি। তাহলে আমরা ভিতরে এসে কথা বলি। আপনাদের জন্যই কথা বলছি। বিষয়টা মিনার টিনার জন্য। আবার কি করেছো ওরা? কি আর করবে? নিশ্চয়ই মিথ্যা করে নালিশ করেছে যে আমরা ওদেরকে অত্যাচার করি, বাসায় কাজ করাই, শাস্তি দেই, এগুলোই বলেছে তাই তো? না না, এমন কিছু বলেনি। ওরা তো খুবই ভালো মেয়ে। আসুন। বসুন। এবার বলুন আপনারা কারা? আমার নাম মিষ্টি আর ও খুশি। আমরা দুইজনই স্কুল টিচার। এই যে তা ওদেরকে কিভাবে চেনেন? হ্যাঁ, লাইব্রেরিতে পরিচয়। ওরা যে লাইব্রেরিতে যায়, আমরা সেই লাইব্রেরিতে যাই। ওরা খুবই ভালো মেয়ে। আর তাছাড়া ওরা পড়তে এত ভালোবাসে। এত পড়াশোনা করে কি হবে? আমাদের ফ্যামিলিতে কেউ এত পড়াশোনা করেনি, আমিও করি। কিন্তু পড়ালেখা তো অনেক জরুরি। আমরা সেই বিষয়ে কথা বলতে এসেছিলাম। আসলে আমরা বলতে এসেছিলাম যে ওদেরকে স্কুলে পাঠানো উচিত। স্কুলে ওরা খালি পড়ালেখা করে না, আরো অনেক কিছু শিখতে পারে। যেমন লিটারেচার, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, সায়েন্স। বিজনেসটা শিখি। আমরা যে স্কুলে পড়াই তার নাম আত্মাহারা দেশান্তরা মডেল। তো এই যে কাজ। আরে কিনে ফেলে দাও। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে হ্যাঁ হ্যাঁ গান গান। আবার দেখা হবে। না না কোনো দরকার নেই। কোনো দরকার নেই। আচ্ছা হাও অসুখ তুই আবার ধরে রাখিস। ফেলা আরে ফেলো তো। কি? আমি আসলে ওই স্কুলের প্রিন্সিপালকে চিনি। তাই নাকি? মহিলা
খুবই স্ট্রিক্ট প্রিন্সিপাল। দুষ্টু আর মিথ্যু পাত্রদেরকে একদম টাইট করে রাখবে। ওদেরকে ওখানে পাঠাবো, সোজা হয়ে যাবে। খুবই ভালো, ওদেরকে ওই স্কুলেই পাঠা। ওদের দরকার কঠিন শাসন, একদম মেরে টেক। ওদের জন্য এটাই ঠিক হবে। ওই স্কুলেই পাঠা। দেখাচ্ছি স্কুলে যাবে না, ভালো মতো। আপা, কথাটা কিন্তু আপনি খারাপ বলেন না। বই পড়ে পড়ে তুইটা এমন বাজবার হইছে, অসহ্য। আরে আমার সিরিয়ালের টাইম হলো না, শট বসবে না। ওঠ ও বাবা, এই বলতে রিমোট দে। এমন চ্যানেলটা কি এই স্কুলের একটাই নিয়ম, যা আমি বলবো, বুঝেছ? আমি বড়, তাই আমি সব সময় রাইট। তোমরা ছোট, তাই তোমরা সব সময় ভুল। মনে থাকবে? এই স্কুলটার নামটাও আমার নামের একটা অংশ দিয়ে তৈরি, বুঝেছ? আত্মাহারা দেশান্তরা আমার নামের একটা অংশ। আমার পুরো নাম হলো হেলেনা বিবি ইচ্ছা খাতুন, খাতুন নেসা বিবি জান, চিনি চম্পা বাহাত্তান, আত্মাহারা দেশান্তরা ফুলমালা জাহানারা। ওয়াও মিস, কি সুন্দর নাম আপনার। যতবার শুনি ততবার ভালো লাগে। প্লিজ আরেকবার একটু বলবেন। অনেকবার তো শুনেছো। প্লিজ মিস আরেকবার একটু শুনি। এত করে যখন বলছো তাহলে আবার বলছি। এই মন দিয়ে শোনো, নামটা মুখস্থ করতে হবে। আমার নাম হচ্ছে হেলেনা বিবি ইচ্ছা খাতুন, খাতুন নেসা বিবি জান, চিনি চম্পা বাহাত্তান, আত্মাহারা দেশান্তরা ফুলমালা জাহানারা। সবাই হাততালি দাও। আচ্ছা, আমি কথা বলছি, এইগুলো এত নড়াচড়া করছে কেন? হ্যাঁ, আই তুমি এসো, ওদের উঠাও, সামনে দাও। আমি কথা বলি আর তারা নড়াচড়া করে। কি ব্যাপার কি?
আদ্রিক মিস্ত্রি এত মারাচড়া করছো কেন? চুল কাটছে। তোমার চুল কাটছে কেন? তোমার মা তোমাকে লোশন লাগিয়ে দেয়নি? মা বলছে চুল কাটলে যায় কিচ্ছু হয় না। অসহ্য ডিম কথা, ডিম থেকে বেরোতে পারিনি কথা বল। এই তুমি অত শুধু এদিকে ওদিকে দেখছিলে, কি নাম তোমার? আমার নাম সিয়ারা। তোমার নাম সিয়ারা? তোমাকে তোমার মা কি বলে ডাকে? সিসি। সিসি? তো চুলগুলো এমন করে কেটেছো কেন? হ্যাঁ আমি লাইক করি। তুমি লাইক করো? ডিসগাস্টিং! এতটুকু মানুষের আবার লাইক! হাই এদিকে ওদিকে কি দেখছো? কি নাম তোমার? আমার নাম নিবান আলী। নিবান আলী? এদিকে ওদিকে কি দেখছিলে তুমি? অনেক সুন্দর একটা দিন, তাই দেখছি। কি দেখছো? অনেক সুন্দর আকাশ আর বিশুদ্ধ বাতাস। এগুলো তুমি রোজ দেখো, দেখে কি হবে? কি করবে তুমি? আমি উপভোগ করি আর ভাবি। কি ভাবো? আর আমি সকালবেলার পাখির মতো অনেক সুন্দর কবিতা লিখি। ডিসগাস্টিং! এতটুকু মানুষের সকালবেলার পাখির মতো কবিতা লিখে। বেল বেজে গেছে, সবাইকে পাঠাও ক্লাসে। শোনো, সামনে এসো। আমি ইন্টার স্কুলের মিটিং এ যাচ্ছি, আমার ফিরতে সময় লাগবে। সবাইকে ক্লাসে পাঠাবে, একটা শব্দ যেন না হয়, মনে থাকবে? ঠিক আছে মিস। এই যে মঙ্কি, আমার সঙ্গে এসো, ফলো মি। বাচ্চারা তোমরা সবাই একটু অপেক্ষা করো, আমাদের স্কুলে দুজন নতুন বন্ধু এসেছে। আগে আমরা একটু পরিচিত হব, তারপর ক্লাসে যাব। কিন্তু মিস, কোনো অসুবিধা নেই। আজকে মিস পেশান্তারা আর তার দুই ছেলে ইন্টার স্কুলের মিটিং এ যাবে, তাই তো তাড়াহুড়ো করে বের হয়ে গেল। এইবার বলো, তোমাদের নাম কি? আমার নাম মিনা। আর আমার নাম টিনা। এ হচ্ছে মিস ইলোরা, ও তোমাদের সায়েন্স পড়াবে। মিস মেহনাজ তোমাদের হিস্ট্রি পড়াবে। আর মিস খুশি পড়াবে নাচ আর শেখাবে লিটারেচার। মিস মিষ্টি তোমাদের পড়াবে ম্যাথস, আর মিস বিয়াস তোমাদের পড়াবে আর্টস এন্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ওই মিসটাকে যার হাতে লাঠি ছিল? ওটা প্রিন্সিপাল, ও তোমাদের ক্লাস নেবে না, আমরা তোমাদের ক্লাস নেব। আর ওর হাতের ওই লাঠিটা? ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। যখনই স্কুলে নতুন কোনো স্টুডেন্ট আসে, তখনই আমরা ছোট একটা অনুষ্ঠান করি। অ্যাটেনশন সবাই, আজ আমাদের নতুন দুইজন সদস্য এসেছে, তাই আমাদের স্কুলের সবচেয়ে ছোট যেসব স্টুডেন্ট আছে তারা আমাদেরকে একটা নাচ করে দেখাবে। সবাই চুপচাপ বসে পড়ো, আমরা এখন ওদের নাচ দেখবো। স্বপ্নচুর এলাকার পূর্বাঞ্চলের একমাত্র স্কুল আত্মাহারা দেশান্তারা মডেল স্কুল। তাই না চাইলেও এই এলাকার সব শিশুরা এই স্কুলটিতে আসে। যদিও কোনো শিশুরই স্কুলটিতে স্বেচ্ছায় আসতে চায় না, কিন্তু যখনই মিস দেশান্তারা স্কুলের বাইরে যায়, স্কুলটি আনন্দে ভরে ওঠে। স্কুলটি যেন ছেয়ে যায় নানা রকম ফোটা ফুলে, আর সেই ফুলের কাছে ছুটে আসে অসংখ্য সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাছি। এক যে ছিল মাছি, তার নাম
উঠতে 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 তখন পাছে গিয়ে বলল রাঁচি, রাঁচিতে গিয়ে বলল পাচি, মরণ হলে বাঁচি। না না, মারবে না। আমার মনে হয় শুধু ভয় দেখাচ্ছে। দাঁড়া, একজনকে জিজ্ঞেস করে। আচ্ছা শোনো, ওই টিচার যে একটা লাঠি নিয়ে ঘুরে, ও কি মারে? না, লাঠি দিয়ে শুধু ভয় দেখায়, মেজাজ খারাপ করে। ওই যে বারান্দা দেখছো, ওখান থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নিচ্ছে। কি? আরো আছে, মিসে একটা পানিশমেন্টের ঘর আছে। কিসের ঘর? পানিশমেন্টের ভিতরে অনেক কাঠের তার দেয়া। ওই তার ভিতরে বাচ্চার চোখে তারা দিয়ে রাখে। কেন না ওখানে? তুমি গিয়েছো? দুইবার। একবার পি ক্লাসে যেতে চায় না, একবার জোরে গান গিয়েছিলাম। আর আমি গিয়েছি 4 বার। সেই দিন কি হয়েছে শোনো, মিস গিয়েছে ক্লাস 1-এ বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতে। একটা বাচ্চা ক্লাসে বসে চকলেট খাচ্ছিল, মিস সেটা ধরে ফেলেছে। তারপর আর কি, ওই উঁচু জায়গায় নিয়ে ছুঁড়ে ফেলেছে নিচে। ও এখন কেমন আছে? কেমন আর থাকবে, এত উঁচু থেকে ছুঁড়ে ফেলে কি ভালো থাকতে পারে? বেঁচে আছে কোনো মতে। বেঁচে না, কি যে পেতে পেয়েছে। ইস, আর বাসায় কিছু বলেছে? বাবা মায়েরা কি আমাদের কথা বিশ্বাস করে? আমার বাবা মায়েরা তো করেই না। আচ্ছা, বাবা মা বদলানো যায় না? কি? Good morning, students. Good morning, miss. কেমন আছো সবাই? ভালো আছি, miss. আজকে আমাদের ফ্রি ক্লাস, আজ আমরা শুধু গল্প করব। আচ্ছা বলো, আজকে সকালে সবাই কি নাস্তা করেছো? তুমি বলো, আজকে কি দিয়ে নাস্তা করেছো? কি হলো বলো? নাস্তা করিনি। কেন করেনি? পেট ব্যথা ছিল অনেক, তাই কিছু খাইনি। আমার খেতে ভালো লাগে না। মা বলে বানানা খাও, আপেল খাও, ফ্রুটস খাও, কিন্তু আমার ফ্রুটস খেতে ডিসকাস্টিং লাগে। মিস, আমরা কেন আমাদের নাম নিজে রাখতে পারি না? কেন, তোমার নাম তোমার ভালো লাগে না? লাগে, কিন্তু ওর নামটা আরো সুন্দর। আমি ওর নামটা রাখতে চাই। জানো মিস, আমাকে আম্মু শুধু বলে এটা করবা না, ওটা করবা না, খালি শুধু বলে না না আর না। মাঝে মাঝে হ্যাঁ তো বলতে পারে। সারাক্ষণ বলে চকলেট খেও না, ট্যাপ দেখো না, চিপস খেও না, বেশি পানি খাও না, সব কিছুতে খালি বলে না। ভাল লাগে না। আমাকেও তাই বলে। আমি শুনেছি টিভিতে বলেছে শিশুদের হ্যাঁ বলে, কিন্তু সারাক্ষণ শুধু তো না বলে, হ্যাঁ তো বলে না। আচ্ছা, তোমাকে হ্যাঁ বলতে হবে, বলো। আমি ঘুমাতে চাই না, আমাকে জেগে থাকতে পারো না। আমার গায়ের মধ্যে একা একা শপিং এ যাইতে চায়, কিন্তু আমার হ্যাঁ বলে না, বলে একা একা যাবে না। আমি রোজ কাজ করতে পারি। দুষ্টি লোক আসলে আমি জানি। যদি কিডন্যাপার আমাকে নিয়ে যেতে চায়, তাহলে স্প্রিংকল বলবো ফায়ার ফায়ার। আম্মু আমাকে মেকআপ করতে দেয় না, আমার আই শ্যাডো লিপস্টিক কিছু ধরতে দেয় না। আমার মেকআপ গুলো এত সুন্দর। আমরা তোমাদের সেফটির জন্য বারণ করে। তোমরা যখন বড় হবে তখন এগুলো সব করতে পারবে। আর বড় হওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভালো করে খেতে হবে। দুধ, ডিম, মাছ, মাংস, সবজি, ফল সব খেতে হবে পরিমাণ মতো। বলো। আমি খাই রোজ দুধ আর ডিম খাই। এই যে দেখো আমার শক্তি। আর
কার শক্তি আছে তেমনি কি হচ্ছে এখানে? আমাদের গায়ে অনেক শক্তি আছে, দেখেছো? এই দেখো। কি আছে তোমাদের গায়ে? দেখি। তোমাদের গায়ে আছে শক্তি। তোমাদের গায়েও শক্তি আর তেলাপোকাও একটা পাখি। মিস দাসেন্দার, হ্যাঁ? তুমি হাসছো কেন? আমাদের সবাই অনেক শক্তি আছে। আমরা রোজ দুধ খাই, ডিম খাই, আমাদের সব করে শুনি। তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস? তাও আমার তোমাদেরকে? তোমাদের একটা একটা করে তুলে আমি এক্ষুনি এখানে আছাড় মারতে পারি, জানো? একজন একজন করে তুলে আছাড় মারতে পারবে, কিন্তু সবাইকে তো আর একসাথে পারবে না। আর আমরা যদি সবাই একসঙ্গে তোমাকে আক্রমণ করি, তাহলে তখন তো আর তুমি আমাদের সঙ্গে পারবে না। আচ্ছা, দেখি তো কার গায়ে কত শক্তি, পারি কিনা। রেডি? বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি মিস। আজকে আমরা ম্যাথ পড়ব। আজ আমরা পড়ব 2 times tables। আচ্ছা বলো, 2 times 2? 4. Good. 2 times 3? 6. 2 times 4? 8. 2 times 5? 10. 2 times 6? 12. 2 times 7? 14. 2 times 8? 16. 2 times 9? 18. 2 times 89,978? 179,956. কি বললে তুমি? আবার বলো। 179,956. ও করেক্ট বলেছে মিস। যদি এটা 2 times 89,978 হবে, তাহলে আনসার হবে 179,956। তোমরা দুইজন এত ভালো ম্যাথস কি করে পারো? আমরা লাইব্রেরিতে শিখেছি। লাইব্রেরিতে আর কি কি পড়েছো? সায়েন্স, লিটারেচার আর হিস্ট্রি। হিস্ট্রি আমার বেশি ভালো লাগে। মাই গড, তোমরা কি সারাক্ষণ পড়ালেখা করো? সো স্মার্ট। নেক্সট ক্লাসের জন্য তৈরি হও সবাই। কোনো দুষ্টুমি করবে না, আমরা এখনই আসছি। Good morning, students. Good morning, miss. আজকে আমরা বায়োলজি পড়ব। আচ্ছা মিস, আমাদের প্রিন্সিপাল মিস কি খেলতেন? আমাদের প্রিন্সিপাল, তোমাদের বলে রাখি, উনি কিন্তু ভীষণ স্ট্রিক্ট। শুধু নিয়ম আর নিয়ম, সব কিছু মিসের মন মতন হতে হবে, না হলে কিন্তু পানিশমেন্ট। খুবই আনফেয়ার। মিস সব সময় আনফেয়ার কাজ করে। বলে কি, ভালো ভালো টিফিন কেন আনো না? আমার সব টিফিন মিস খেয়ে ফেলে। আমার মা অনেক ভালো রান্না করে, মজার মজার টিফিন দেয়, আমি সব খেয়ে ফেলে। কিন্তু উনি কি খেলতেন? উনি জ্যাভলিনের শটপুট করতেন, এই জন্য উনি মনে করেন যে খেলাই একমাত্র কাজ। এবিসিডি শিখে আর কি হবে? পড়ালেখা না করলে স্কুল খুলতে দিত না, তাই এই স্কুলে পড়ালেখা হয়, না হলে এখানে কোনো পড়ালেখা হতো না। কিন্তু আমাদের তো পড়ালেখা করতেই হবে। এডুকেশন সহ সব কিছু ইম্পর্টেন্ট। পড়ালেখা করলে অনেক কিছু বুঝতে সহজ হয়। কি পড়া হচ্ছে? এই তো আমরা আজ পড়ছিলাম পড়ালেখা করলেই কি আর না করলেই কি, আসল হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এবং শাসন আর নিয়মানুবর্তিতা। এই যে এই দুইটা যে নতুন, মন দিয়ে শোনো। আমি শিশুদেরকে লাইক করি না। ওরা হচ্ছে আগলি, লেজি, স্মল ক্রিয়েচার। ওরা নিজেরা কোনো কাজ করতে পারে না, ওদের সমস্ত কাজ করে দিতে হয়, সর্বক্ষণ ইনস্ট্রাকশন দিতে হয়। কেন? এখানের একটাই নিয়ম,
যা আমি বলবো। আমি বড় তাই আমি সবসময় রাইট, তোমরা ছোট তাই তোমরা সব সময় ভুল। রাইট রাইট। এখন লাঞ্চ বক্স চেক করার টাইম। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই কি বাকি লাঞ্চ বক্স কালেক্ট করো। দারুণ। খুবই মজা। আমার টিফিন দেব না। আজ আমার ফেভারিট খাবার দিয়েছে, পাটি সাপটা পেটা আর জাল বড়া। মিস দিতে চাচ্ছে না। কে দিতে চাচ্ছে না? কে? মিস সবার বক্স নেওয়া হয়ে গেছে। খুবই ভালো, সবার বক্স নিয়ে যাচ্ছি। যে লাঞ্চ বক্সের খাবার ভালো লাগবে না সেগুলো ফেরত পাঠাবেন, আর যেগুলো ভালো লাগবে সেগুলো এইগুলো কি বক্সগুলো নিয়ে এসো। মিস, কি ব্যাপার? এই লেজটা সাথে নিয়ে কেন সারাক্ষণ করো? মিস, কি? মিনা চিনা যারা নতুন ভর্তি হয়েছে, আমাদের মনে হয় যে ওদেরকে স্পেশাল কেয়ার করা উচিত। ওরা ভীষণ স্মার্ট, ওরা মাথায় ক্যালকুলেট করতে পারে। এটা আর এমন কি? ক্যালকুলেটরও ক্যালকুলেট করতে পারে। কিন্তু কিন্তু তুমি আমাকে বলেছো কিন্তু? সরি মিস, আপনি প্লিজ একবার চিন্তা করে দেখবেন। চিন্তা করে দেখেছি। ওরা দুটি মিথ্যুক বাচ্চা। ওদেরকে ওদের বাবা মা ম্যানেজ করতে পারে না, তাই আমার কাছে পাঠিয়েছে। শোনো, আমি 3 দিনের জন্য ইন্টারস্টেট স্কুলের মিটিংয়ে যাচ্ছি। এই কি কেউ আমার সঙ্গে যাবে। সমস্ত স্কুলের ভার থাকবে তোমার উপরে। কোনো রকম গড়বড় যেন না হয়, বুঝেছ? ঠিক আছে। এই কি বাকি ফলো মি। জি মিস। ইয়েস, সবাই হল রুমে এসো এক্ষুনি এক্ষুনি। আজ আমরা সবাই পিকনিক করব। কি আনন্দ আকাশে সাথে সাথে পাখি ডাকি, কত শোভা চারিপাশে। সাথে সাথে পাখি ডাকি, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে। আজকে মোদের বড়ই খুশি দিন, আজকে মোদের বড়ই খুশির দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি সাথী, না হয়েছি সাথী।
আমার স্কুলে গান? কার এত বড় সাহস আমার স্কুলে গান গায়? কে গেছে গান? কেন গেছে গান? কার তো বড় সাহস? আমি গেছি, আমার গান গাইতে ইচ্ছে করছিল তাই গেছি। আমিও গেছি। আর তো ব্রেক টাইম, আর তো ক্লাস নাই। মিস বলেছে শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন ইম্পর্টেন্ট আর সব কিছু ফালতু। কেন মনে নেই? গান গাইলে কি হয়? এত বড় কথা আবার প্রশ্ন করে? মিস আপনি কিছু বলবেন না, আমি বলবো। তুমি বলবে? আমি আসছি আরেকটাকে নিয়ে। গান গাওয়া, নাচা, ছবি আঁকা, স্কুলে সব কিছু নিষিদ্ধ। তোমরা 3 জন 2000 পায় লিখবে, আমি গান গাইবো না। এসো এসো আমার সঙ্গে এসো। এই কতবার বলেছি বেনি করে আসবে, চুল এরকম করে আসবে না? কেন বেঁধেছো এমন করে চুল? আম্মু করে দিয়েছে। আম্মু করে দিয়েছে মানে? আম্মু বলছে ছুটিতে আমাকে অনেক কিউট লাগে। ডিসকাস্টিং! আম্মু বলেছে তোমাকে ছুটিতে কিউট লাগে? আমি যে বললাম এতদিন ধরে চুল বেনি করে আসতে হবে, কেন করুন? আজকে আমি প্রিন্সিপালটা অনেক কাজী, বাচ্চাদের পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের স্কুল খুলে বসে আছে। বড়দের পছন্দ করলে বড়দের স্কুল খোলো। বড়দের তো স্কুল হয় না, আর পড়তে পারবে না। আর তাছাড়া বাচ্চাদের সঙ্গে তো যা খুশি তাই করতে পারবে। একটা ব্যবস্থা করতে হবে। এই তুই কি করছিস? যা আমার জন্য কফি বানানে আর। আমরা তো মাত্র স্কুল থেকে এলাম। তো স্কুলে যে তোরা কি করিস আমি জানি না? যত সব আনপ্রোডাক্টিভ কাজ। যা রান্নাঘরে যা, তুই বানাবি কফি আর তুই বানাবি স্যান্ডউইচ। যা। আমিও গিয়েছিলাম কয়েকদিন স্কুলে, একটু ভালো লাগে না, বোরিং। বললাম সবাই মিলে, কিন্তু এক্সাম দেওয়ার সময় বলে কি নিজে নিজে সব উত্তর লিখতে হবে, নিজে নিজে সব বলতে হবে। অদ্ভুত, যদি নিজে নিজে সব করতে হবে তাহলে তোমাদের কাছে এসেছি কেন? আমার তো শোন, এক্সাম হলে পাশে মেয়েকে খুব অনুরোধ করে বলেছিলাম ওর আনসার পেপারটা দিতে, আমি একটু দেখে দেখে আনসারগুলো লিখে নেব। এত ছোট মন মেয়েটার, দিল তো নাই, ওটা টিচারকে কমপ্লেন করে দিল। ওই স্কুলের যত সব ছেলে মেয়েগুলো এত হিংসুতে, আর যায়নি স্কুলে। যাদের মন এত ছোট তাদের সঙ্গে আমি পড়ালেখা করি না। আচ্ছা তুই কেন স্কুলে যাসনি? গিয়েছি কয়েকদিন, এত অসুবিধা স্কুল তাই। চুলের নানা স্টাইল করে যাবে না, মেকআপ করে যাবে না, তারপর কানে দুল পরে যাবে না। একবার খোলা চুলে গিয়েছিলাম স্কুলে, পেপার বাঁধা সুতলি দিয়ে টিচার চুল বেঁধে দিয়েছিল, এরপরে দেখে যায়নি। দূর দূর, পড়ালেখা করে কি হবে? শোনো, মনোযোগ দিয়ে গ্যাম্বলিংটা শিখতে হবে, তাহলে আর চিন্তা নাই। এটা কোনো কফি? কি বানিয়েছিস? স্যান্ডউইচের অবস্থা দেখ। এই বলেছিলাম না ডিম দিয়ে বানাইতে, চিকেন দিলি কেন? চিকেন কিছু বানানি। আমার মর্ষিমাকে কথা বলো। কফি তো যেমন বলেছ তেমনই বানিয়েছে। তোদের অনেকবার বেড়েছে, দাঁড়া দেখাচ্ছি।
আবার কি বেয়াদবি হচ্ছে? হ্যাঁ, বেশি বেয়াদব হয়ে গেছে বই পড়ে পড়ে। এভাবে না, অনেক জোরে বকালো। একটা জোরে থাপ্পড় লাগাবো। হচ্ছে না তো। মা জানো, ও আজ আপুদের কফিতে চিনির বদলে লবণ দিয়েছে, আবার ওদের মুখে তর্ক করেছে। কি বেয়াদব! বই পড়ে পড়ে এইসব তোমরা শিখেছো না? বইতে আজকে সব বই আমি শেষ করবো। বান্দর দুইটা। ওই ফুলদানিটা পড়লো কি করে? মা আমি খাইনি। মা জানো টিনা কিন্তু অনেক দুষ্টুমি করে জানো, স্কুলের টিচারদের কথা শুনে না আর শুধু কথা বলে। এই বই কার? আজকে আমি সব দিনে ফেলে দেবো। বেশি বেয়াদব হয়ে গেছে তোরা। দাঁড়া, বদমাইশিটা। এইটা দিনে, এইটা দিনে। টিনা তুই পারবি, আমরা তো টুইনস। ট্রাই কর, মনে কর মা বাবা সবাই তোর বই করে ছেড়ে ফেলছে, তোকে অনেক বকা দিচ্ছে। পারছি না তো। টিনা তুই পারবি, ট্রাই কর টিনা তুই পারবি, টিনা তুই পারবি। আমরা দুই জানি বাঁচিয়েছে। মিস, কিছু বলবে? এসো, ভিতরে এসো, বসো। মিস আমাদের একটা প্রশ্ন ছিল, বলো। মিস, আমরা আজকে লাইব্রেরিতে পুরনো কিছু কাগজ পেয়েছি। ওইখানে লেখা এই স্কুলের নাম ছিল ফুলকলি বিদ্যালয়। তাহলে এই স্কুলের নাম আত্মাহারা দেশান্তরা মডেল স্কুল কিভাবে হলো? তোমরা কথা বলো, আমি একটু আসছি। এটা আসলে অনেক একটা স্যাড স্টোরি। ফুলকুলি স্কুলটা মিষ্টি ম্যামের আব্বুই ছিল। মিস দেশান্তরা মিষ্টি ম্যামের মায়ের স্টেপ সিস্টার। মিস দেশান্তরা কোনো পড়ালেখা করে নাই, তাই উনি পড়ালেখা পছন্দ করেন না। উনি কি সত্যি খেলতেন? খেলতেন, কিন্তু উনি যত ভালো খেলোয়াড় নিজেকে মনে করেন, অত ভালো খেলোয়াড়ই না। খেলার মধ্যে চিটিংয়ের জন্য ওনার জব চলে যায়। তাহলে স্কুলটা ওনার কিভাবে হলো? ওনার জব চলে যাওয়ার পর মিষ্টি ম্যামের বাবা মার কাছে আশ্রয় নেয়। মিষ্টি ম্যামের বাবা মা একটা অসুখে মারা গেলে মিস দেশান্তরা স্কুলটা দখল করে নেয়। তখন মিষ্টি ম্যাম অনেক ছোট ছিল। যে বাসায় মিস দেশান্তরা থাকেন ওইটাও মিষ্টি ম্যামেরই বাসা। তাহলে তো মিষ্টি মিশে অনেক কষ্ট। আমার কিসের কষ্ট? তুমি কোথায় থাকো? একা থাকো? আমি হস্টেলে থাকি। আর একা থাকবো কেন? এই যে তোমাদের খুশি মিস, ও থাকে আমার সঙ্গে। কিন্তু ওই প্রিন্সিপালটা, আমরা যতক্ষণ সবাই একসাথে আছি, দুষ্ট প্রিন্সিপাল আমাদের কিছুই করতে পারবে না। আমরা ভালো আছি, ভালো থাকবো। এই যে তোমরা আছো, প্রতিদিন তোমাদের সবাইকে দেখে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। এটা কি হলো? এই তোমাদের ব্যাগ। এই যে কি ব্যাপার? আপনি তোমার সঙ্গে কথা বলতে এলাম। কথা বলবেন আমার সঙ্গে? হ্যাঁ, বলুন। তোমাকে একটা কাগজে সাইন করতে হবে। কাল আমি নিয়ে আসবো, সাইন করবো। কিসের কাগজ? প্রপার্টি তো তোমার মায়ের নামে যে বাড়িটা আছে সেটা। আমি ওটাতে সাইন করবো না। রেখে কি লাভ? ব্যবহার তো আর করতে পারছো না, সবকিছু তো আমার দখলে। আমি ওটাতে সাইন করবো না। ওটা আমার মায়ের বাড়ি। ওখানে আমার মায়ের জন্ম, আমার জন্ম। ওই বাড়ি আমি আপনাকে দেবো না। কি বললে তুমি? দেবে না? দেবে না? দেবে না? না না না, দেবো না, কিছুতেই দেবো না। আপনার জন্য আজ আমার কিছুই নেই।
নাকি চলে যান? এখন চলে যাচ্ছি, কাগজ নিয়ে আমি আবার আসবো। বাচ্চারা, তোমরা কে কে কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছো? ভেরি গুড, উনি বাংলাদেশের জাতীয় কবি। কিন্তু একেবারে আরেকটা নাম আছে, তোমরা জানো সেই নামটা কি? না মিস। ওনার আরেকটা নাম হলো বিদ্রোহী কবি। উনি বিদ্রোহে অনেক কবি লিখেছেন, কি করে অন্যার প্রতিবাদ করতে হয়, কি করে নিজের এবং দলের মনোবল বাড়াতে হয়। কিরকম অন্যায় মিস? কারো প্রাপ্য, জোর কেড়ে নেয় তো অন্যায়, শাসনের নামে অত্যাচার করা অন্যায়, বেশি বেশি পানিশ করা, দুর্ব্যবহার করা, কারো অধিকার কেড়ে নেয়া, এগুলো সবই অন্যায়। অন্যায় হলে কি করতে হয় মিস? প্রতিবাদ করতে হয়, মুখে দাঁড়াতে হয়। মিস, আমি বাসায় অনেক প্রতিবাদ করি। কিভাবে? মিস, জানো মা আমার কত সব সময় গেস্টে বাচ্চাদেরকে দিয়ে দেয়। এটা অন্যায় তাই না? এই বোতলগুলো আমার, আমি সব সময় প্রতিবাদ করি, মা তাও শুনে না। তারপর আমি অনুসরণ ধর্মঘট করি, তারপর সব ঠিক হয়ে যায়। মাটার হয়েছে আমার, তোমার হচ্ছে? আমার ভাই আমাকে মাঝে মাঝে মারে, আমি বোমা ভাবলি প্রতিশ করি না, শুনে আমার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করি। তারপর বাবা এসে আমরা দুইজনকে মার দেয়, তারপর আমরা দুইজন সন্ধ্যা করি। ও মা গো, এখন লাঞ্চ ব্রেক, কেউ কোনো দুষ্টুমি করবে না, ওকে? ওকে মিস। এভাবে তো আর চলে না, প্রতিদিন শুরু পানি। আর টিফিন তো একদিনও ভালোভাবে খেতে পারি না, সব নিয়ে যায়। আমি নিজে ডিজাইন করে একটা বাসা ফেলে দেয়া কাঠের টুকরি একটা গাড়ি বানিয়েছিলাম, সেটা মিস স্টেশন তারা আউটার এক্সিবিটগুলো জোর করে নিয়ে গেছে। কেমন লাগে? আমার জীবনের সমস্ত সঞ্চয় এই বুড়িটা নিয়ে গেছে। আমার জীবনের পাঁচটা বিজ্ঞাপন ছিল, স্কুলে এনেছিলাম তোমাদের দেখাবো বলে, সব নিয়ে গেছে। আচ্ছা, ওই বল নিয়ে কি করবে? আর আমার তো কন্ডিশন আরো খারাপ, এভরি উইকে মিনিমাম 3 বার পানিশমেন্ট ধরে করে যেতে হয়। কিন্তু আমরা কি করতে পারি, কি করা যায়? আচ্ছা, ওই বুড়িটার সাথে কথা বলা যায় না? মানে দুর্পক্ষের একটা আলোচনা। যা বাজি বুড়ি একটা, ও কি কোনো কথা শুনবে? কথা বলা যাবে না। কথা বলতে গেলে হয় পানিশমেন্টের ঘরে ঢুকিয়ে দেবে, না হয় বারান্দা থেকে তুলে আছাড় মারবে। প্রতিবাদ করতে হবে। মিস কি করলা শুনলি না? বিদ্রোহী কবি নজরুলের মতো বিদ্রোহ করতে হবে। প্রতিবাদ নয়, হামলা করতে হবে বুড়ির বাড়িতে। আরে কি বলছে এসব? ঠিকই বলেছে, ওর বাড়ি ভেঙে দিয়ে আসতে হবে, বিদ্রোহ। আমরা কি পারবো? অবশ্যই পারবো। আমাদের যা যা কিছু নিয়েছে সব ফেরত নিয়ে আসবো। আচ্ছা, ও বাসা সব জানালা কাজ ভেঙে দিলে কেমন হয়? অনেকগুলো ইঁদুর ওর বাসা ছেড়ে দেবো। না না, এটা করা যাবে না। আমরা চুপি চুপি যাবো আর আমাদের জিনিসগুলো নিয়ে আসবো। তাহলে আমার পানিওয়ালা পিস্তল নিয়ে যাই, আমার কাছে তলোয়ার আছে। তোমাদের কাছে ও কি বললো শুনি? চুপ। আমার এখন পর্যন্ত 6টা টিফিন বক্স নিয়ে গেছে। মা মজা মজা টিফিন বানায় সব নিয়ে গেছে। সব ফ্যাট নিয়ে আসবো। মিষ্টি মামির জিনিসও ওই বুড়ির কাছে আছে, ওগুলোই নিয়ে আসবো। তোমরা তখন কোথায় ছিলে? মিস শাসনটা আমাদের পানিশমেন্ট দিয়েছিল। কেন? কি করছো তোমরা? কি হয়েছিল? আমরা দুইজনে জোর জোর কপিতে পড়ছিলাম, তাই আমাদের অনেক কাজ করিয়েছে। বলো কি, তোমরা ঠিক মতো জ্যাভলিন থ্রো করতে পারো না, আবার কবিতা পড়ছো? কেন জ্যাভলিন থ্রো প্র্যাকটিস করেনি, কবিতা পড়ে কি হবে, এই সব বলছিল। মন খারাপ করে না, ও সবার সঙ্গে এমন করে। কিন্তু দিনের পর দিন এমন করবে কেন? আমাকে ওই বারান্দা থেকে ছুঁড়ে ফেলেছিল। 3 দিন পর্যন্ত সাদা গায়ে এঁচে পেঁচে করেছে। কি আর বলবো, আমাদের সবাই এক হয়ে বিদ্রোহ করতে হবে। সেটাই আমরা এতক্ষণ প্ল্যান করেছিলাম। আমরা সবাই ওর বাড়িতে হামলা করব আর আমাদের সব জিনিসগুলো ফেরত নিয়ে আসবো। তোমরা যাবে আমাদের সঙ্গে? অবশ্যই।
এবার সবাই মিলে একসঙ্গে বলো বিদ্রোহ। বিদ্রোহ। কিচ্ছু না মিস ইঁদুর মনে হয়। ডেকেছি। কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল, অনেক কিছু নিয়ে গেছে। তোমার ছোটবেলার সব পুতুলগুলো, বিভিন্ন রকম খেলনা, তারপর সুন্দর সুন্দর টিফিন বক্স সব নিয়ে গেছে। মিস, আপনার পুলিশে জানানো উচিত। লাস্ট উইক আমাদের পাশের বাড়িতেও চুরি হয়েছিল। আমার বাড়িতে যে চোরগুলো এসেছিল, চোরগুলো ছিল সব ছোট ছোট চোর। কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? আমি কিছু জানি না মিস। আই, আসতে এত সময় লাগে কেন তোমাদের? মিস খুঁজেই তো পাচ্ছিলাম না। রুম নাম্বার 7 এর পিছনে একটা স্টোর রুম আছে না, ওখানেই ছিল। ওখানে আরো অনেক বাচ্চাদের সঙ্গে মিটিং করছিল। মিস, ওইসব বাচ্চারা কি নিয়ে আসবো? ওদের একটু ওষুধ দিয়ে দেবেন। সময় হলে সবকটাকে ওষুধ দেব। এখন বলো, কাল রাতে কে কে গিয়েছিল আমার বাড়িতে? কিছু জানি না। তুমি কিছু জানো না, তাই না? তুমি না জানলে এটা গেল কি করে? আপনি ছেড়ে দেন, আমরা কিচ্ছু জানি না। আর আপনি মিসকে সারাক্ষণ শুধু শুধু ভয় দেখান কেন? আপনার সমস্যা কি? আমার মুখের উপরে এত বড় কথা! আজ তোদেরকে আমি পানিশমেন্টের ঘরে দেব। আয় আয়, তোরা এইখানে থাকবি, একদম কথা বলবি না। এই কি বাকি, সবাইকে হল রুমে আসতে বলো। আজকে এর একটা বিহিদানি করব। জি মিস। এই, তোমরা ঠিক আছো? ব্যথা পেয়েছো? না না, ঠিক আছে। এই, তোমরা সত্যি গিয়েছিলে চুরি করতে? কেন গিয়েছিলে? তোমার পুতুল আমরা সবাই থানা যা যা আমাদের কাছ থেকে জোর করে নিয়েছিল, সব ফেরত আনতে গেছিলাম। যদি তোমাদের কিছু হতো? কি আর হবে, আমরা তো এমনিতে ট্রাবল আছি। বইতে কোনো কথা শুনি না, শুধু শুধু বকা দেয়, পানিশমেন্ট দেয়। আমাদের এখন হল রুমে যেতে হবে। অনেক হয়েছে, আর চুপ থাকা যাবে না। আজের একটা বিহিত করতেই হবে। আমার কিন্তু ভয় করছে। ভয় পেও না মিস, আমরা সব কিছু ম্যানেজ করে ফেলব। চল চল। কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল।
বিভিন্ন রকম খেলনা, পুতুল সবকিছু মিসিং। বলো কে কে গিয়েছিল আমার বাড়িতে? আমি গিয়েছি। আমিও গেছি। আমিও গিয়েছি। ওকে, তোমরা গিয়েছো, পুতুল এনেছো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাসার ফ্রিজে রাখা আমার ফেভারিট চকলেট কেকটা মিসিং। বলো কে কে খেয়েছো আমার চকলেট কেক? ও, কেউ খাওনি? আচ্ছা, এবারে আমি একটা একটা করে ধরে চেক করব কে খেয়েছো আমার চকলেট কেক। মিস, ও বার্প করেছে। কেকের গন্ধ। তুমি উঠে সব। আচ্ছা, সামনে এসো। তুমি খেয়েছো আমার চকলেট কেক? তুমি কেক খেতে অনেক লাইক করো? অনেক ভালো লাগে। আই লাভ চকলেট কেক। আচ্ছা, ইঙ্কি বাঙ্কি সেই কিলি কেকটা নিয়ে এসো। মিস, কেক। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ এখানে একটা অন্য রকমের পানিশমেন্ট হবে, যে পানিশমেন্ট কেউ কখনো দেখেনি, শোনেনি এবং কেউ কখনো ভুলবেও না। তুমি এই কেকটা সম্পূর্ণ একা খাবে। এটা তো অনেক বড় কেক, এটা আমি একা কিভাবে খাবো? তুমি ট্রাই করো। আমি পেরেছি, আমি পেরেছি। তুমি অনেক বেশি খবরদার আর একটা পা নড়বা না। 1 2 3 4 5 আব্রাকাডাব্রা। এটা কি করে হলো? হ্যাঁ, ওইগুলো এরকম হচ্ছে কেন? কি হচ্ছে এগুলো? চারিদিকে আমার দেখাচ্ছে কেন? এই তোমরা কি করেছো? সব কিছু উঠছে। কেমন দেখাচ্ছে? পুতুলগুলো উঠছে। আমার ভয় করছে। এই ঘটনার পরদিনই চুরি, জালিয়াতি, শিশু নির্যাতন সহ আরও অনেক অভিযোগে অভিযুক্ত করে এলাকাবাসীর সহায়তায় স্থানীয় পুলিশ মিস তেসান্তারাকে গ্রেফতার করে। মিষ্টি মিস ফেরত পায় স্কুল, বাড়ি এবং অন্যান্য সব কিছু। মিস, আমাদের একটু হেল্প লাগবে। কি অনেক বিজি? কি হবে? মিস, আমাদের ক্লাস পার্টির জন্য আমরা সবাই কাজ ভাগ করে নিয়েছি। আমাদের বলছে পেপার ফ্লাওয়ার বানাতে। কিভাবে বানাতে হয় জানি না। এই কথা খুবই সোজা। এসো দেখিয়ে দিচ্ছি। পেপার ফ্লাওয়ার কয়েক রকম ভাবে বানানো যায়। এই কাগজটা এভাবে ধরতে হবে। আসতে পারি? আসুন আপনারা হঠাৎ স্কুলে আমরা ওদের
এই শহরটা একদম চোরবাটপারে ভরে গেছে, এখানে আর থাকার জো নেই। তাই নতুন একটা ভালো শহরে চলে যাচ্ছি। মিনাটিনা চলো চলো। আর হ্যাঁ, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ব্যাগটা ঠিক করে গোছানো হয়ে গেছে। আপনারা সত্যি চলে যাবেন? এই তাড়াতাড়ি কর তো তোরা, ট্রেন লেট হয়ে যাবে। ওদের রেখে গেলে হয় না? কি? সত্যি ওরা আমাদের কাছে থাকুক, আমরা ওদের দেখাশোনা করব। বাবা, আমরা থাকি, আমরা রোজ তোমাদের ফোন করব। কি বলে? ছোট, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। উফ আপা, তুমি একটু থামবে, আমাকে একটু চিন্তা করতে দাও। আচ্ছা শোনো, কি বলতেছো? ওরা না হয় থাক, ভালোই হবে, যন্ত্রণা তোমরা থাকো, হ্যাঁ কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, আর আমাকে কে বলবে? থ্যাংক ইউ ফুপি। ঠিক আছে, ভালো মতো থেকো। চল চল। আমরা তাহলে এখন আসি, ওদের লাগেজগুলো আমি স্কুলের অফিস রুমে রেখে যাচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই। এই ভালোভাবে থাকবি কিন্তু, যত্ন নিবি। হ্যাঁ শোন শোন, মুখের কিন্তু যত্ন নিতে হবে, রোজ উপটান মাখতে হবে, না হলে কিন্তু দেখতে শাকচুন্নির মতো হয়ে যাবে। এরপর থেকে স্কুলে পড়ালেখার পাশাপাশি পূর্ণ উদ্যমে মিষ্টি মিস ও খুশি মিসের সঙ্গে স্কুলের নানা কর্মকাণ্ডে যোগ দেয়। আবার মাঝে মাঝে ইচ্ছে করলে একটু ম্যাজিকও দেখায়। ওদের পরবর্তী গল্প না হয় আরেক দিন হবে। আজকের মতো আমার গল্পটি ফুরোলো, মোটে গাছটি মুড়োলো। প্রিয় সুধীর, কেমন লাগলো আমাদের ক্ষুদে শিল্পীদের পরিবেশনা? আশা করি খুব ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। অভিনয় শিল্পী, কলাকুশলী এবং আমাদের সকল দর্শকদের জন্য একটি সজোরে করতালি আহ্বান করছি।